আসসালামু আলাইকুম সম্মানিত আলু চাষি ও আলু ব্যবসায়ী ভাইরা। দিন দিন আলুর দাম কমে যাচ্ছে এবং আলু অকশানে বিক্রয় করার মতন পরিবেশ পরিস্থিতি হতে যাচ্ছে। এই অবস্থায় সরকারের তরফ থেকে সহানুভূতি সহযোগিতা একান্ত প্রয়োজন ছিল, কিন্তু সরকার কি আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না। সুতরাং আমরা আলু চাষি ভাই, আমরা কৃষক ভাই, আমাদের সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। কী কী উপায়, কী কী পদক্ষেপ গ্রহণ করলে আলু অকশানে বিক্রয় করার মতন পরিবেশ পরিস্থিতি হবে না, বা এর চাইতে কম দামে আলু বিক্রয় করতে হবে না, সে সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করি। আজকের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক বন্ধুরা, গুরুত্ব সহকারে পুরো ভিডিও দেখার এবং শোনার চেষ্টা করবেন। আসুন মূল কথায় আসি। গত ২ বছর ধরে আগাম আলু চাষি ভাই এবং যারা আলু চাষ করে আলু স্টোরে রেখেছেন, এবং সম্মানিত আলু ব্যবসায়ী ভাই যারা আলু কিনে স্টোরে রেখেছেন, প্রত্যেকেরই কিন্তু আলুতে লস হচ্ছে। স্টোরে রাখা পর্যন্ত আপনার আলুতে খরচ পড়েছে প্রতি কেজিতে ২৫ টাকা থেকে ২৭ টাকা। তো সে আলু এখন বিক্রয় হচ্ছে আপনার প্রতি কেজি ১৪ টাকা থেকে ১৬ টাকা। যার কারণে প্রতি কেজিতে আপনার লস গুনতে হচ্ছে আপনার ১২ টাকা থেকে ১৪ টাকা। সম্মানিত বন্ধুরা, প্রতি বস্তায় লস হচ্ছে আপনার ৭০০ টাকা থেকে ৮০০ টাকা। এমন অবস্থায় সরকারের কোনো মহল বা কোনো ভ্রাম্যমাণ আদালত বা কোনো সংবাদ মাধ্যম আপনাদের বা আমাদের পাশে এসে দাঁড়ায়নি। সুতরাং আলুর ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য যেহেতু সরকার আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না, সেহেতু আমাদের সমস্যার সমাধানগুলো আমাদেরকেই করতে হবে। তো কী কী উপায় গ্রহণ করা যায়? আসুন সেই কথাগুলো নিয়ে আলোচনা করি। সম্মানিত কৃষক ভাই, যারা আগাম আলু চাষ করার জন্য পদক্ষেপ নিচ্ছেন, আপনারা ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন। কারণ হচ্ছে, একই মানের একই খাদ্য উপাদান বিশিষ্ট আপনাদের ফসল স্টোরে পর্যাপ্ত পরিমাণে আছে। প্রতি কেজিতে আপনার লস গুনতে হচ্ছে ১২ টাকা থেকে ১৪ টাকা। এর পরেও কেন আপনি আগাম আলু চাষ করতে যাবেন? আগাম আলু চাষ করার ফলে যদি এমনটি হতো, পুরাতন আলুর লস কাটিয়ে ওঠা সম্ভব, তাহলে সেটা ভিন্ন কথা ছিল। কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব না। যদি আগাম আলু চাষ করা হয়, তাহলে কি হবে? পুরাতন আলুর প্রভাব এসে পড়বে নতুন আলুর উপর। যার কারণে পুরাতন আলুতে লস তো হচ্ছেই, আগাম আলুতেও লস হবে। যা গতবারে হয়েছে, এইবারও ঠিক তাই হবে। আলু থেকে পয়সা উপার্জন করা, আলু থেকে লাভ বের করা অত সহজ বিষয় নয়। সম্মানিত কৃষক ভাইরা, আলু থেকে পয়সা উপার্জন করতে হলে, অর্জন করতে হলে কিছু সাধারণ বিষয় সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। যেমন জনসংখ্যার বাৎসরিক চাহিদা অনুপাতে কতটুকু আলু প্রয়োজন এবং কোন সিজনে কতটুকু প্রয়োজন, এই সাধারণ জ্ঞানগুলো আপনাকে রাখতেই হবে। তো অনেকে হয়তো প্রশ্ন করবেন, আপনার কথাগুলো কি সবাই শুনবে? তো এই ক্ষেত্রে কিছু কথা বলি। সম্মানিত কৃষক ভাইরা যদি এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান না রাখে, যেহেতু পুরাতন আলু স্টোরে পর্যাপ্ত পরিমাণে আছে, এই আলুতে তো লস হচ্ছে, লাভ হচ্ছে না। এরপরেও যদি সে আবার আগাম আলু চাষ করে, তাহলে সেই দোষটা কার? আপনি এইভাবে আলু চাষ করেই যাবেন, আলু চাষ করেই যাবেন, আর কান্নাকাটি করবেন, সরকার বাঁচান, সরকার বাঁচান, আলুর বিদেশে পাঠান, আলু রপ্তানি করেন। সরকার কি আপনাকে বলেছে? সরকার কি আপনার দায়িত্ব নিয়েছে? তাহলে কেন আপনি আলু স্টোরে রেখে আবার আলু চাষ করতে যাবেন? সুতরাং বর্তমানে যে বাজার আছে, এর চাইতে যেন আর কমতি বাজার না আসে বা আলু অকশানে বিক্রয় করতে না হয়, এই চিন্তা চেতনা আগাম আলু চাষি ভাই আপনাদেরকে মাথায় রেখেই আলু চাষ করতে হবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের আলোচনাটুকু কেমন মনে হলো কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট ধরেই সামনে ভিডিওতে আরও গঠনমূলক আলোচনা করব। ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।